নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারকে এত গুরুত্ব দিয়েছেন যে একবার ফাতেমা নামে একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন এবং কোরআনের আইন বিধান অনুযায়ী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দণ্ড ঘোষণা করলেন, সে মহিলা ছিলেন খুব সম্ভ্রান্ত, খুব উচ্চবংশীয়, খুবই নামি দামি একটা ফ্যামিলির মেয়ে। তার উপর কোরআনের বিধান কার্যকর করা হবে এটা অনেকেই মানতে পারছিলেন না। তখন তারা বলা বলি করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, যেন এই ইস্যুটাতে উনি একটু ছাড় দেন বা এটাকে ছাপিয়ে চলে যান, এড়িয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ওসামা ইবনে যায়েদ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে তিনি খুব ছোট মানুষ ছিলেন। সবাই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব পছন্দ করে, খুব স্নেহ করেন এবং মানুষটাও ছোট মানুষ, শিশু মানুষ। তাকে পাঠাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু তদবির করার জন্য। তো ওসামা ইবনে যায়েদ যে বললেন, হে আল্লাহর রাসূল, ফাতেমা বিনতে কায়েস সম্ভবত এই ভদ্র মহিলা, তার ব্যাপারে যে বিধান আপনি দিয়েছেন কোরআন অনুযায়ী, এটা একটু ছাড় দেওয়া যায় না? সম্ভ্রান্ত পরিবারের মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, মুহাম্মদের মেয়ে ফাতেমা যে আছে, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজ চুরি করে ধরা পড়তো, তাহলে তার হাত কর্তন করার নির্দেশ দিতে আমি কার্পণ্য করতাম